নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ওয়া লাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায়, এরপর সে যদি সে কাজটা করতে নাও পারে, আল্লাহ তাকে পরিপূর্ণভাবে সওয়াব দিয়ে দেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমাদের লাইফের পারপাসটা যেন আমরা ক্লিয়ার করে ফেলি। আমরা বেঁচে থাকবো আমাদের আল্লাহকে খুশি করবার জন্য। আমাদের প্রত্যেকটা কাজ হবে আমাদের আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত পাওয়ার আশায়। পৃথিবীর যত উন্নত দেশ, যত উন্নত সভ্যতা সমাজ বিনির্মাণ হয়েছে, তত বেশি অসুখী হয়েছে। আর এই কথাটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ, অনেক প্রাচুর্যে মানুষের সচ্ছলতা নিহিত নেই। অনেক প্রাচুর্যের অধিকারী হয়ে মানুষ অভাবী থাকে। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। মানসিকভাবে যদি কেউ আল্লাহ তাআলার দানে তুষ্ট হয়ে যায় এবং তার চাহিদা যদি কমায় ফেলে এবং সে যদি ভেতর থেকে আলহামদুলিল্লাহ বলা শেখে, তাহলে তার মনের সচ্ছলতাটাই হলো তার আসল ধনাঢ্যতা বা আসল সচ্ছলতা। হোয়াট ইজ সাকসেস? জীবনের সফলতা কাকে বলে? অমুককে দেখলে বুঝতে হয়। কিভাবে করেছেন, কোন পথে করেছেন, ডাজ নট ম্যাটার। বস্তুবাদী এবং পুঁজিবাদী এই সমাজ আমাদেরকে শিখিয়েছে যেই কোনোভাবে টাকা পয়সা কামাই করতে হবে, যে কোনোভাবে একটা অবস্থান ক্রিয়েট করতে হবে। একজন পরীক্ষায় ভালো ফলাফল করেছেন, নকল করে করেছেন কিনা, তার বাবা মা খোদ নকলের সেট টাকা দিয়ে কিনে এনেছেন কিনা, এটা কেউ বিবেচনায় আনবে না। আপনি অনেক কিছু করতে পারেন, আপনার সাথে একসাথে পড়াশোনা করে অনেক কিছু করে ফেলেছে, আপনার বাবা মাও খোঁচা দিয়ে বলবে একসাথে পড়াশোনা করেছিস, ও কোথায় গেছে আর তুই কোথায় দাঁড়িয়ে আছিস। সে কি পথে উপার্জন করেছে সেটা কেউ বিবেচনায় আনবে না। এই ক্রাইসিসটা দূর করার জন্য আপনাদেরকে উদ্যোগ নিতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সদস্য হিসাবে, একজন তরুণ হিসাবে নিজে একজন আদর্শ মুসলিম হওয়া এবং সেই সাথে অন্যদেরকে জীবনের পারপাস খুঁজে পেতে আপনাকে আমাকে গাইড করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান। পৃথিবীর কোনো কান্নার কোনো স্থায়িত্ব নেই। এখানে আজ যে লোকটি হাসছে, অচিরেই সে হয়তো কাঁদবে, কোনো ইস্যু তার জন্য অপেক্ষা করছে যেটা সে জানে না। আজ যে লোকটি কাঁদছে, সে অচিরেই হয়তো হাসবে, কোনো হাসির উপলক্ষ তার জন্য অপেক্ষা করছে। এই জন্য এখানকার সাকসেস না, এখানকার তথাকথিত ব্যর্থতাও চূড়ান্ত কোনো ব্যর্থতা নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে, কিয়ামতে ফয়সালা শোনানো হবে, অমুকের সন্তান অমুক এলাকার অধিবাসী, সে জাহান্নাম থেকে মুক্ত, ওয়া উদখিলাল জান্নাহ, এবং সে জান্নাতি। এই সুসংবাদ যেদিন মানুষ শুনতে পাবে, সে চূড়ান্ত সাকসেস হবে। এরপরে আর কখনো ব্যর্থতার কোনো গ্লানি তাকে স্পর্শ করবে না।